আজকে আমরা পড়ব দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। নাইট ট্রেন অ্যাট দেউলি লিখছেন রাস্কিন বন্ড। তো ফার্স্ট অফ অল আমরা রাস্কিন বন্ড সম্পর্কে কিছু কথা জেনে নেব। রাস্কিন বন্ডের জন্ম 19 মে 1934 সালে। তিনি ছিলেন একজন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক। তিনি 1992 সালে আওয়ার ট্রি স্টিল গ্রো ইন দেহরা লেখার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। এছাড়াও তিনি 1999 সালে পদ্মশ্রী এবং 2014 সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন। তার বই অবলম্বনে বলিউডে অনেক সিনেমা তৈরি হয়েছে। তিনি তার বিখ্যাত সেমি অটোবায়োগ্রাফিক্যাল লেখা অ্যান অরফ্যান অ্যাংলো ইন্ডিয়ান বয় রাস্কি জন্য অনেক বেশি বিখ্যাত হয়েছিলেন। এছাড়াও তাকে তার কল্পনা শক্তির দ্বারা ছোট গল্প লেখার প্রতিভার জন্য ম্যান অফ ইমাজিনেশন এই টাইটেলও ভূষিত করা হয়। রাস্কিন বন্ডের লেখা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি একটি সংবেদনশীল এবং আবেগপ্রবণ গল্প, যেখানে প্রথম প্রেম, বিচ্ছেদ এবং নস্টালজিয়ার অনুভূতি ফুটিয়ে তোলা হয়েছে। এটি শুধুমাত্র একটি প্রেমের গল্পই নয়, বরং একটি মানবিক আবেগ, অপূর্ণ আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। এটি আমাদের শেখায় যে অভিজ্ঞতা জীবনে কখনো ফিরে আসে না, তবুও সেগুলি আমাদের মনের গভীরে রয়ে যায়। When I was at college, যখন আমি কলেজে পড়তাম, I used to spend my summer vacation in দেহরা। আমি আমার সামার ভ্যাকেশন বা গরমের ছুটিটা কাটাতাম দেহারাতে, at my grandmother's place, আমার গ্র্যান্ডমা বা আমার দিদা বা ঠাকুমার বাড়িতে। I would leave the plane early in May, আমি প্লেন মানে সমতল ভূমি সেটা ছেড়ে দিতাম মে মাসের প্রথম দিকে, and return late in July, এবং তিনি আবার ফিরে আসতেন কখন, জুলাই মাসের শেষে। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 miles ফ্রম দেহরা। দেউলি ছিল একটা ছোট্ট স্টেশন 30 মাইল দূরে দেহরা থেকে। ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গলস অফ ইন্ডিয়ান তারাই। এই যে দেউলিকে, এখান থেকেই শুরু হতো হেভি জাঙ্গল মানে ঘন জঙ্গল অফ ইন্ডিয়ান তরাই। তরাই হচ্ছে হিমালয়ের নিচে স্যাঁতস্যাঁতে অঞ্চলকে বলা হয় তরাই অঞ্চল। তাহলে এই যে দেউলি জায়গা, দেউলি থেকেই ওই ইন্ডিয়ান তরাই বা ভারতীয় তরাই অঞ্চলের যে শুরু হতো। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning। ট্রেনটা পৌঁছতো সকালবেলায় দেউলিতে প্রায় 5টার সময়। When the station would be dimly lit with the electric bulbs and oil lamps, যখন স্টেশনটা ডিমলি লিট মানে মৃদুভাবে আলোকিত থাকতো ইলেকট্রিক বাল্ব দিয়ে অ্যান্ড অয়েল ল্যাম্প দিয়ে। And the jungle across the railway tracks would just be visible in the faint light of the dawn. And the jungle across the railway track, মানে রেল লাইনের দুধারে যে জঙ্গলটা, সেটা মানে জাস্ট বি ভিজিবল মানে কোনো মতে দেখা যেত, ইন দ্য ফেন্ট লাইট অফ দ্য ডন মানে ভোরবেলার এই অল্প আলোতে রেল ট্র্যাকের পাশে যে জঙ্গলটা, সেটা মানে কোনো মতে দেখা যেত, এরম ছিল। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। লোন মিনস একটি। দেউলিতে ছিল মাত্র একটি প্ল্যাটফর্ম, অ্যান্ড অফিস ফর দ্য স্টেশন মাস্টার অ্যান্ড এ ওয়েটিং রুম। আর ছিল স্টেশন মাস্টারের জন্য অফিস আর একটা যাত্রীদের জন্য ওয়েটিং রুম। দ্য প্ল্যাটফর্ম boasted a tea stall, a fruit vendor and a few stray dogs. The platform boasted মানে প্ল্যাটফর্ম বা দেউলি স্টেশনটা boasted মানে গর্ব করার মতো ছিল একটা টি স্টল, a fruit vendor ফল বিক্রেতা and a few stray dogs মানে পথকুকুর। Not much else, এর বাইরে এমন কিছু ছিল না। Because the train stopped there for only 10 minutes, কারণ এখানে ট্রেনটা মাত্র 10 মিনিটের জন্য দাঁড়াতো, তাই এখানে অন্য কিছুর দরকার হতো না। বিফোর রাসিং অন ইনটু দ্য জাঙ্গল, মানে জঙ্গলের মধ্যে প্রবেশ করার আগে ট্রেনটা দেউলি স্টেশনে মাত্র 10 মিনিটের জন্য দাঁড়াতো। Why it stopped at দেউলি, কেন ট্রেনটা দেউলিতে দাঁড়ায়, I don't know, আমি জানি না। Nothing ever happened there, ওখানে কখনোই কিছু হয় না। Nobody got off the train and nobody got in, কেউ ট্রেন থেকে নামেও না, কেউ ট্রেনে ওঠেও না। There were never any coolies on the platform, প্ল্যাটফর্মে কোনো কুলিও দেখা যায় না। But the train would halt there a full 10 minutes, কিন্তু ট্রেনটা ওখানে একদম পুরো 10 মিনিট দাঁড়ায়। And then a bell would sound, তারপর একটা ঘন্টার ধ্বনি শোনা যায়। The guard blow his whistle, গার্ড তার বাঁশি বাজায়। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন, তারপর দেউলি স্টেশন ছেড়ে ট্রেনটা আস্তে আস্তে এগিয়ে যায় এবং দেউলি স্টেশনটা লেফট বিহাইন্ড মানে পিছনে পড়ে থাকে অ্যান্ড ফরগটেন, এবং সবাই ভুলে যায়। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন ইন দেউলি, আমি মাঝে মাঝে বিস্মিত হতাম বা ভাবতাম মনে মনে যে কি হয় দেউলি। বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, দেউলি স্টেশন ওয়াল মানে স্টেশনের যে প্রাচীর বা স্টেশন কম্পাউন্ডের বাইরে কি হয় সেটা মাঝে মাঝে লেখক ভাব। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম, মানে লেখকের ন্যারেটরের মনে মাঝে মাঝে দুঃখ হতো এই একাকী প্ল্যাটফর্মটার জন্য। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, এবং সেই জায়গাটা দেউলি যেখানে কেউ যেতে চায় না বা কেউ সেখানে ভ্রমণ করতে চায় না। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে, ন্যারেটর ডিসাইড করেছিল একদিন তিনি, আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি, তিনি দেউলিতে ট্রেন থেকে নামবেন, অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, এবং সারা দিনটা সেখানে কাটাবেন, জাস্ট টু প্লিজ দ্য টাউন, শুধুমাত্র ওই দেউলি শহরটাকে খুশি করার জন্য। আই ওয়াজ 18 ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, তাহলে এতক্ষণ ন্যারেটর দেউলি সম্পর্কে তার
পাস্ট এক্সপিরিয়েন্স থেকে তার স্মৃতি রোমন্থন করলেন। এবার গল্পটা মেন গল্প শুরু হচ্ছে। ন্যারেটর বলছেন, I was 18, আমার বয়স ছিল 18, ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমি আমার দিদার কাছে যাচ্ছিলাম। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, রাত্রে ট্রেনটা দেউলিতে দাঁড়িয়েছিল। A girl came down the platform selling baskets. একটা মেয়ে প্ল্যাটফর্মের থেকে হেঁটে এলো, সে কি করছিল, ঝুড়ি বিক্রি করছিল মেয়েটি। It was a cold morning and the girl had a shawl thrown across her shoulder. এটা ছিল একটা খুব ঠান্ডা শীতের সকাল, and the girl had a shawl thrown across her shoulder. এবং মেয়েটার কাঁধে একটা শাল ঝুলছিল। Her feet were bare, তার পা গুলো ছিল ফাঁকা, মানে সে পায়ে কিছু পরেছিল না মেয়েটা। And her clothes were old, তার পোশাক আশাক ছিল পুরনো। But she was a young girl, কিন্তু সে ছিল একটা খুব যুবতী মেয়ে। Walking gracefully মানে আভিজাত্যের সঙ্গে, মাধুর্যপূর্ণ ভাবে। With dignity, এবং dignity মানে সম্মান বা প্রাইড নিয়ে সে হাঁটছিল। When she came to my window, যখন মেয়েটা আমার জানলার সামনে এলো, she stopped, সে দাঁড়িয়ে ছিল। She saw that I was looking at her intently. সেই মেয়েটা দেখেছিল, ন্যারেটর বলছে, সেই মেয়েটা দেখেছিল that I was looking at her intently, আমি গভীরভাবে বা এক দৃষ্টিতে মেয়েটার দিকে দেখছি। বাট অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু বি নোটিসড, কিন্তু প্রথমে মেয়েটা ভান করেছিল, প্রিটেন্ড করা মানে ভান করা, মেয়েটা ভান করেছিল দ্যাট সে যেন কিছু নোটিসই করেনি বা লক্ষ্য করেনি। সি হ্যাড এ পেল স্কিন, তার স্কিনটা ছিল ফ্যাকাসে, পেল মানে ফ্যাকাসে, সেট অফ বাই সাইনি ব্ল্যাক হেয়ার, এবং তার চুলগুলো ছিল সাইনি চকচকে কালো। অ্যান্ড ডার্ক ট্রাভেল আইস, ট্রাভেল মানে প্রশ্ন, মানে এমন চোখ যেটা ট্রাভেল মানে যেন তার মধ্যে অনেক কিছু প্রশ্ন আছে সেই চোখগুলোর মধ্যে দিয়ে। তার তাহলে চুলটা কিরম ছিল, সাইনি ব্ল্যাক হেয়ার, আর আইসটা কেমন ছিল, ডার্ক এবং ট্রাভেল মানে প্রশ্নাতীত, মানে অনেক চোখ, একটা তার দৃষ্টির মধ্যে যেন অনেক কিছু কোশ্চেন লুকিয়ে আছে, এরকম একটা চোখ ছিল তার। অ্যান্ড দেন দোজ আইস সার্চিং, তারপর ওই চোখগুলো যেন খুঁজছিল। অ্যান্ড ইলোকুয়েন্ট মানে কথা বলা, অনেক কিছু বলা। ইলোকুয়েন্ট মেট মাইন্ড, সেই যে চোখগুলো যেগুলো কিছু খুঁজছিল। অ্যান্ড ইলোকুয়েন্ট মানে সেই চোখগুলো যেন অনেক কিছু বলতে চাইছিল। মেট মাইন্ড, সেই চোখগুলো আমার চোখের সঙ্গে আমার চোখের সঙ্গে দৃষ্টি পড়লো, মানে ন্যারেটরের চোখ এবং ওই যে মেয়েটা যে ঝুড়ি বিক্রি করছিল তাদের দুজনের আই কানেকশন হলো। She stood by my window, সে আমার উইন্ডোর ধারে দাঁড়িয়েছিল for some time, কিছুক্ষণের জন্য। And neither of us said anything, কিন্তু আমাদের দুজনের মধ্যে আমরা কেউ কোনো কথা বলিনি। বাট when she moved on, যখন সে এগিয়ে গেল, I found myself leaving my seat, তখন আমি দেখলাম যে আমি আমার নিজের জায়গা ছেড়ে দিয়েছি। and going to the carriage door, এবং দরজার সামনে যেতে গিয়ে দাঁড়িয়ে আছি। and stood waiting on the platform, এবং তারপর প্ল্যাটফর্মে দেখলাম দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। I walked across the tea stall, আমি টি স্টলে গেলাম। A kettle was boiling over on a small fire, একটা কেটলি সেখানে ফুটছিল একটা ছোট্ট মৃদু আগুনে বা অল্প আঁচে। But the owner of the stall was busy, কিন্তু ওই যে ওনার ছিল চায়ের দোকানে যে বিক্রেতা, সে ছিল বিজি। কেন বিজি ছিল? সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন, ট্রেনের কোনো বগিতে সে চা বিক্রি করতে গিয়েছিল, তাই জন্য সে বিজি ছিল। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, ওই মেয়েটা আমার পিছু পিছু এসেছিল স্টলে, চায়ের দোকানে। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট? সে আমাকে জিজ্ঞাসা করেছিল, আপনি কি একটা ঝুড়ি কিনতে চান? দে ওয়ার ভেরি স্ট্রং, ঝুড়িগুলো খুব শক্ত। মেড অফ দ্য ফাইনেস্ট কেন, এগুলো হচ্ছে সব থেকে সুন্দর বা খুব ভালো, কেন মানে বেতের, খুব ভালো বেতের তৈরি এই ঝুড়িগুলো। No, I said, I don't want a basket. না, আমি চাই না, আমি একটা বাস্কেট কিনতে চাই না, ন্যারেটর অ্যান্সার দিয়েছিল। We stood looking at each other for what seemed a very long time. আমরা একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম সেটা অনেকটা সময় ধরে। And she said, সে বলেছিল, Are you sure you don't want a basket? আপনি কি নিশ্চিত যে আপনি একটা ঝুড়ি কিনবেন না? All right, give me one. ন্যারেটর বলছে, ঠিক আছে, একটা দাও। I said, আমি বলেছিলাম। I took the one on the top, আমি ওপর থেকে একটা ঝুড়ি তুলে নিয়েছিলাম। And gave her a rupee, এবং তাকে একটা টাকা দিয়েছিলাম। Hardly daring to touch her fingers, মানে তার টাকাটা দেওয়ার সময় ন্যারেটর খুব সতর্ক ছিল যেন ন্যারেটর টাকাটা যখন দিতে যাচ্ছেন তার হাতটা যেন মেয়েটার হাতে স্পর্শ না হয়, ওই জন্য বলছে হার্ডলি ডিয়ারিং টু টাচ হার ফিঙ্গার, তার আঙুলটাকে বা তার হাতটাকে স্পর্শ না করে। সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যখন ওই মেয়েটা কথা বলতে যাচ্ছিল, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসল, গার্ড তার বাঁশি বাজিয়ে দিয়েছিল। সি সেড সামথিং বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঞ্চিং অফ বেল, সেই মেয়েটা কিছু বলেছিল বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঞ্চিং অফ দ্য বেল, তাহলে মেয়েটা যে বলেছিল কথাটা সেটা লস্ট হয়ে গেল, সেটা হারিয়ে গিয়েছিল বা সেটা শুনতে পাইনি ন্যারেটর। কি কারণে? ইন দ্য ক্ল্যাঞ্চিং অফ দ্য বেল, ঘন্টার যে ঠং ঠং শব্দ দিয়েছিল গার্ড, এই বেল বাজিয়েছিল, তার জন্য ন্যারেটর কিন্তু আর মেয়েটার কথাটা শুনতে পায়নি। অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন ছাড়ার সময় যে স্টিম ইঞ্জিন যেটা শব্দ হয় ঘিস ঘিস করে, সেই শব্দটাও ওই ন্যারেটরের কাছে ওই মেয়েটার কথাটা এসে পৌঁছতে দেয়নি। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, ন্যারেটর তাহলে তাকে রান ব্যাক, দৌড়ে চলে যেতে হয়েছিল তার কম্পার্টমেন্টে। দ্য ক্যারেজ সাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, তাহলে ওই বগিটা তার কি হলো, সাডার মানে কাঁপলো, অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড
ফরওয়ার্ড এবং সামনের দিকে এগিয়ে গেল। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, আমি তাকে দেখছিলাম যখন ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। সি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড সি ডিড নট মুভ, সে প্ল্যাটফর্মে একাই দাঁড়িয়েছিল অ্যান্ড ডিড নট মুভ, সে সেই জায়গা থেকে নড়েনি। বাট সি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, কিন্তু সে আমার দিকে তাকাচ্ছিল এবং হাসছিল। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, আমি তাকে ততক্ষণ দেখেছিলাম যতক্ষণ অব্দি স্টেশন থেকে ট্রেনটা বেরিয়ে যাওয়ার পরও একটা সিগন্যাল বক্স এসে মেয়েটাকে ঢাকা দাঁড়িয়ে দেয়নি, ততক্ষণ অব্দি মেয়েটাকে আমি দেখেছিলাম। অ্যান্ড দেন দ্য জাঙ্গল হিট দ্য স্টেশন, তারপর ওই যে জঙ্গল, গভীর জঙ্গল, সেটা স্টেশনটাকে ঢাকা দিয়ে দিয়েছিল বা স্টেশনটাকে পিছনে ফেলে দিয়েছিল। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং জিওর অ্যালোন, কিন্তু আমি তখনও মেয়েটাকে দেখতে পাচ্ছিলাম, মেয়েটা সেখানে একাই দাঁড়িয়ে আছে। এটা মানে ন্যারেটর নিজের মনের চোখে বা নিজের ইমাজিনেশন বা কল্পনা শক্তির মাধ্যমে বলছে, আমি দেখতে পাচ্ছিলাম যেন মেয়েটা তখনও স্টেশনে দাঁড়িয়ে আছে। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, আমি বাকি যে আমার যাত্রাপথটা স্যাট আপ অ্যাওয়েক মানে বসে বসেই জেগে জেগে কাটিয়ে দিয়েছিলাম। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্ল স্পেস, আমি আমার মন থেকে কুড নট রিড মাই মাইন্ড অফ, আমার মনটা সেই জায়গা থেকে সরাতে পারছিলাম না। কোন জায়গা থেকে? দ্য পিকচার অফ দ্য গার্ল স্পেস, মেয়েটার মুখের যে ছবি সেখান থেকে। অ্যান্ড হার ডার্ক স্মলডারিং আইস, এবং তার ডার্ক মানে ঘন এবং স্মলডারিং মানে ঘোলাটে চোখ, সেই চোখগুলো থেকে সেই ন্যারেটর নিজের মনটাকে সরাতেই পারছিল না। বাট when I reached দেহরা দ্য ইনসিডেন্ট বিকাম ব্লার্ড অ্যান্ড ডিস্টেন্ট, কিন্তু আমি যখন দেহরায় পৌঁছেছিলাম এই ইনসিডেন্ট বা এই ঘটনাটা বিকাম ব্লার্ড মানে যেটা অনেকটা ঝাপসা হয়ে গেছিল, অ্যান্ড ডিস্টেন্ট মানে আমি একটা সেই ঘটনাটা যেন অনেকটা দূরে চলে গিয়েছিল বা আমি সেটা আমার মন থেকে মুছে গিয়েছিল। ফর দেয়ার ওয়ার দ্য আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, কারণ দেহরাতে এমন আরো অনেক জিনিস ছিল যেগুলো ন্যারেটরের মনকে দখল করে নিয়েছিল। অকুপাই করা মানে দখল করে নেওয়া। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি 2 months later that I remembered the girl. It was only when, তার মানে মেয়েটার কথা আবার কখন মনে পড়ছে ন্যারেটরে, I was making the return journey, যখন ন্যারেটর আবার ফিরে আসছিল 2 months later, 2 মাস পরে, that I remembered the girl, তখন আবার মেয়েটার কথা মনে পড়েছিল। যখন আবার মানে ন্যারেটর গরমের ছুটি কাটিয়ে 2 মাস পর ফিরে আসছে, তখন আবার ন্যারেটরের মেয়েটার কথা মনে পড়ল। I was looking out for her as the train drew into the station, আমি সেই মেয়েটাকে খুঁজেছিলাম যখন ট্রেনটা দেউলিতে পৌঁছেছিল। And I felt an unexpected thrill, এবং আমি একটা যেন অপ্রত্যাশিত থ্রিল মানে রোমাঞ্চ অনুভব করছিলাম নিজের মধ্যে। When I saw her walking up the platform, যখন আমি তাকে দেখেছিলাম সে প্ল্যাটফর্মে হেঁটে আসছে। I sprang off the footboard and waved to her. I sprang off the footboard and waved to her, আমি sprang off করেছিলাম মানে ঝাঁপিয়ে নেমেছিলাম, ফুটবোর্ড মানে ট্রেনের কম্পার্টমেন্ট থেকে নামার জন্য যে সিঁড়িগুলো থাকে সেখান থেকে ঝাঁপিয়ে নেমেছিল। And waved to her, এবং হাত নাড়িয়েছিল মেয়েটার দিকে। When she saw me, যখন সে দেখেছিল মেয়েটা আমাকে, she smiled, মেয়েটা হেসেছিল। She was pleased that I remembered her, সে মেয়েটা খুশি হয়েছিল এটা দেখে যে ন্যারেটর তাকে মনে রেখেছে। I was pleased that she remembered her, ন্যারেটর বলছে আমিও খুশি হয়েছিলাম বিকজ সেই মেয়েটাও আমাকে মনে রেখেছিল। We are both pleased, আমরা দুজনেই সুখী হয়েছিলাম বা খুশি হয়েছিলাম। And it was almost like a meeting of old friends, এটা যেন প্রায় একটা পুরনো বন্ধু বা পুরনো বন্ধুদের মিলনে যেমন খুশি হয়, তেমনি আমরা দুজন দুজনকে দেখে এবং দুজন দুজনকে মনে রাখতে পেরেছি জেনে খুব খুশি হয়েছিলাম। She did not go down the length of the train selling baskets, সে আর গোটা ট্রেনটা ঘুরে ঘুরে প্ল্যাটফর্মটা ঘুরে ঘুরে আর বাস্কেট বিক্রি করতে যায়নি। But came straight to the tea stall, সে একদম সরাসরি টি স্টল বা চায়ের দোকানে চলে এসেছিল। Her dark eyes were suddenly filled with light, তার যে অন্ধকার ঘন চোখগুলো যেন আলোয় ভরে গিয়েছিল। We said nothing for some time, আমরা কিছুক্ষণের জন্য কিছুই বলিনি। But we could not have been more eloquent, কিন্তু আমরা যেন এর থেকে বেশি eloquent বা বাকপটু বা এর থেকে বেশি কথা যেন আমরা আর কখনোই বলতে পারতাম না। মানে তাদের দুজনে কথা বলেনি, কিন্তু একে অপরের দিকে তাকিয়ে থেকে যে চোখে চোখে যে কথা হয়ে যায় সেই কথাটাই যেন সব। সেই কথাটা মানে ন্যারেটর বোঝাতে চাইছেন যে এতটাই কথা দুজনের চোখে চোখে হয়ে গেছে যেন এর থেকে বেশি কথা হয়তো তারা মুখে বলেও শেষ করতে পারতেন না। I felt the impulse to put her on the train, আমি নিজের মধ্যে একটা ইম্পালস মানে টান বা একটা প্যাশন বা আবেগ কাজ করেছিল আমার, to put her on the train, তাকে ট্রেনে তুলতে, there সেখানে, and take her away with me, এবং তাকে আমার সঙ্গে নিয়ে আসতে। I could not bear the thought of having to watch her recede into the distance of Deoli station, আমি could not bear, আমি সেই দৃশ্যটা সহ্য করতে পারতাম না। কি দৃশ্য? having to watch her, তাকে দেখতে হবে recede into the distance of Deoli station, Deoli স্টেশন থেকে যখন ট্রেনটা ছেড়ে চলে যাবে মেয়েরা যে পিছনে পড়ে থাকবে, রিসিড করে যাবে, সেই দৃশ্যটা ন্যারেটর আর দেখতে চাননি বা সেটাকে ভাবতেই পারছিলেন না। I took the basket from her hand, আমি তার হাত থেকে ঝুড়িগুলো নিয়েছিলাম, and put them down on the ground, এবং সেগুলোকে মাটিতে রেখেছিলাম। She put out her hand for one of them, সেই মেয়েটা একটা ঝুড়ি হাতে তুলে নিয়েছিল। But I caught her hand and held it, এবং আমি তার হাতটা ধরেছিলাম and held it, এবং সেটা ধরেই ছিলাম। I have to go to Delhi, I said, I have to go to Delhi, আমাকে দিল্লি যেতে হবে, আমি বলেছিলাম। She nodded, মেয়েটা মাথা নাড়িয়েছিল। I do not have to go anywhere, মেয়েটা বলেছিল I do not have to go anywhere, আমাকে কোথাও যেতে হবে না। The guard blew his whistle, গার্ড এই সময় তার বাঁশি বাজালো for the train to leave, ট্রেনটা ছাড়ার জন্য। And how I hated the guard for doing that, আমি
গার্ডকে প্রচন্ড ঘৃণা করেছিলাম বা গার্ডের ওপর আমার প্রচন্ড রাগ হয়েছিল সেই ওই পার্টিকুলার মোমেন্টে, একটা ইমোশনাল প্যাশনেট মোমেন্টে ওই হুইসেলটা বাজানোর জন্য। আই উইল কাম এগেন, আই সেড উইল ইউ বি দেয়ার। ন্যারেটর বলে আসছে মেয়েটাকে, আই উইল কাম এগেন, আমি আবার আসবো। উইল ইউ বি দেয়ার, উইল ইউ বি হিয়ার, তুমি কি এখানে থাকবে? She nodded again, মেয়েটা ঘাড় নাড়ালো, and she nodded, সে ঘাড় নাড়াচ্ছিল। The bell clanged and the train slid forward. বেল বাজলো, ট্রেনটা সামনের দিকে এগিয়ে গেল। I had to wrench my hand away from the girl. ন্যারেটরকে তার হাতটা wrenched away মানে ছিনিয়ে নিতে হয়েছিল মেয়েটার হাত থেকে, but and run for the moving train, এবং চলন্ত ট্রেনের উদ্দেশ্যে দৌড়াতে হয়েছিল। This time I did not forget her. এই সময় আমি আর মেয়েটাকে ভুলিনি। She was with me for the remainder of the journey. সে আমার কাছে বা আমার মনে থেকে গিয়েছিল আমার বাকি যাত্রা পথে। And for long time and for long after, এবং বাড়ি পৌঁছানোর পরে মানে প্লেন বা সমতল ভাগে ন্যারেটর পৌঁছানোর পরেও মেয়েটার স্মৃতি ন্যারেটরের কাছে থেকে গিয়েছিল। All that year she was bright living thing. সেই বছরটা জুড়ে সে ছিল আমার কাছে ব্রাইট, উজ্জ্বল এবং লিভিং থিং মানে জীবন্ত একটা কোনো জিনিস। And when the college term finished, যখন আমার কলেজের টার্ম শেষ হয়েছিল, I packed in hers মানে তাড়াতাড়ি, আমি খুব তাড়াতাড়ি আমার সমস্ত জিনিস প্যাক করে নিয়েছিলাম। And left for Dehra earlier than usual, মানে অন্যান্য বছরের তুলনায় এবছর আরো তাড়াতাড়ি কলেজের টার্ম বা পরীক্ষা ফিনিশ করে দেহরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। My grandmother would be pleased at my eagerness to see her. আমার গ্র্যান্ডমা সে খুশি হয়েছিল আমার ইগারনেস বা আমার ইচ্ছাটা দেখে, টু সি হার তাকে দেখার জন্য যে আমার ইচ্ছা, মানে গ্র্যান্ডমাদার ভেবেছে কি এটা তাকে দেখতে আসে, তাই এটা শুনে বা এটা জেনে এটা দেখে গ্র্যান্ডমা খুব খুশি হয়েছিল। আই ওয়াজ নার্ভাস, আমি খুব বিচলিত ছিলাম, অ্যান্ড অ্যাংশিয়াস এবং চিন্তিত ছিলাম, অ্যাজ দ্য ট্রেন ডিউ ইনটু দ্য দেউলি, যখন ট্রেনটা দেউলিতে পৌঁছলো। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট আই উড সে টু দ্য গার্ল, যে আমি মেয়েটাকে কি ভাববো মেয়েটাকে কি বলবো সেটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। অ্যান্ড হোয়াট আই শুড ডু, এবং আমার কি করা উচিত, এই সব নিয়ে ন্যারেটরের মনে ন্যারেটর ভাবছিল এবং খুব নার্ভাস মানে বিচলিত এবং অ্যাংশিয়াস মানে চিন্তিত ছিল এই বিষয়বস্তুগুলোকে নিয়ে। আই ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট, আমি নিশ্চিত ছিলাম দ্যাট আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, আমি তার সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবো না। হার্ডলি অ্যাবল টু স্পিক, যে আর কথা বলবো না এরকম আর হবে না। অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, এবং আমি আমার ফিলিংসটাকেও যে অব্যক্ত রাখবো বা ফিলিংসটা প্রকাশ করবো না এরকম আর হতে দেবো না। ন্যারেটর ভেবেছিল এবার তার ফিলিংসটাকে এক্সপ্রেস করিয়ে দেবে। দ্য ট্রেন কেম টু দেউলি, ট্রেনটা দেউলিতে পৌঁছলো। অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, এবং আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক দেখলাম। বাট আই কুড নট সি দ্য গার্ল এনিহোয়ার, কিন্তু আমি মেয়েটাকে কোথাও দেখতে পেলাম না। আই ওপেন দ্য ডোর অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, আমি দরজাটা খুললাম অ্যান্ড স্টেপড অফ, এবং নেমে গেলাম ফুটবোর্ড মানে ট্রেনের যে সিঁড়ি দিয়ে পা মানে কম্পার্টমেন্ট থেকে বাইরে বেরোনোর যে সিঁড়ি সেখানে পা ফেলে নেমে গেল ন্যারেটর। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি খুব হতাশ হয়েছিলাম। অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফরবোর্ডিং, এবং আমার মনটা ওভারকাম করে নিয়েছিল বা ঘিরে ধরেছিল একটা সেন্স অফ ফরবোর্ডিং মানে হচ্ছে খারাপ কিছু ঘটেছে বা ঘটবে এরকম একটা আশঙ্কা, সেইটাকে ন্যারেটরের মনকে ঘিরে ধরেছিল। আই ফেল্ট আই হ্যাড টু ডু সামথিং, আমি মনে করেছিলাম, আমি অনুভব করেছিলাম আই হ্যাড টু ডু সামথিং, আমাকে কিছু একটা করতে হবে। অ্যান্ড সো আই র্যান টু দ্য স্টেশন মাস্টার অ্যান্ড সেড, তাই আমি স্টেশন মাস্টারের কাছে দৌড়ে গিয়েছিলাম। অ্যান্ড সেড, এবং তাকে বলেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেট হিয়ার, আপনি কি সেই মেয়েটাকে জানেন যে এখানে ঝুড়ি বিক্রি করে? নো আই ডোন্ট, স্টেশন মাস্টার অ্যান্সার দিয়েছিল, না আমি জানি না। সেড দ্য স্টেশন মাস্টার অ্যান্সার দিয়েছিল, অ্যান্ড ইউড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেট বিহাইন্ড, এবং স্টেশন মাস্টার শুধু এটাও বললো না, তার সঙ্গে এই ন্যারেটরকে যে এখন এরকম নার্ভাস অবস্থায় আছে তাকে একটা সাজেশনও দিয়েছিল যে অ্যান্ড ইউড বেটার গেট অন দ্য ট্রেন, তোমার জন্য এটা ভালো হবে যদি তুমি গিয়ে বা আপনি ট্রেনে গিয়ে তাড়াতাড়ি উঠে পড়েন, যদি আপনি না ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, যদি না আপনি দেউলি স্টেশনে পড়ে থাকতে চান তাহলে আপনি ট্রেনে তাড়াতাড়ি গিয়ে উঠে পড়ুন। এটা স্টেশন মাস্টার ন্যারেটরকে সাজেস্ট করলো, কারণ ট্রেনটা খুব তাড়াতাড়ি দেউলি স্টেশন ছেড়ে বেরিয়ে যাবে। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিন্তু এই অল্প সময়ের মধ্যে ন্যারেটর পেস্ট আপ মানে জোরে পায়চারি করা বা হেঁটে নিল স্টেশনে এদিক থেকে ওদিক। অ্যান্ড স্টিয়ার্ড ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, এবং স্টেশন ইয়ার্ডের বা স্টেশন চত্বরের বাইরে যে রেলিং তার বাইরেটা একটু উঁকি ঝুঁকি মেরে দেখে নিল। আই স ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি অ্যান্ড এ ডাস্টি রোড লিডিং ইনটু দ্য জাঙ্গল, তাকিয়ে ন্যারেটর কি দেখলো ওইদিকে একটা আম গাছ অ্যান্ড এ ডাস্টি রোড, একটা ধুলো মাখা পথ, লিডিং ইনটু দ্য জাঙ্গল, যে পথটা জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। হোয়ার ডিড দ্য রোড গো, এই রাস্তাটা কোথায় যায়? দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, যখন ন্যারেটর এইসব ভাবছিল দেখছিল, দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, তখন ট্রেনটা আস্তে আস্তে স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, মানে ট্রেনটা স্পিড নিয়ে নিয়েছিল, ওই জন্য ন্যারেটরকে দৌড়ে এসে ট্রেনটাকে ধরতে হয়েছিল। অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, এবং যে কম্পার্টমেন্টে ন্যারেটর ছিল সেই কম্পার্টমেন্টের দরজায় ন্যারেটরকে ঝাঁপ মেরে এক প্রকার টেনে উঠতে হয়েছিল। দেন
As the train gathered speed, যখন ট্রেনটা আস্তে আস্তে গতি নিল and rushed through the forest, যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেল, I sat brooding in front of the window. আমি এই sat brooding, sad মানে বসেছিলাম, brooding মানে গভীরভাবে চিন্তা করছিলাম, in front of the window জানলার ধারে বসে মেয়েটাকে নিয়ে বা মেয়েটার কি হলো সেটা নিয়ে নারেটর গভীরভাবে চিন্তা করছিল। What could I do about finding a girl I had seen only twice? What could I do? আমি কি বা করতে পারতাম about finding a girl, একটা মেয়েটাকে খুঁজতে যাকে I had seen only twice, যাকে আমি মাত্র দুবার দেখেছি, who had hardly spoken to me, যে আমার সঙ্গে তার সেরকম কথাই হয়নি, and about whom I knew nothing, এবং যে মেয়েটার ব্যাপারে আমি কিছুই জানি না, absolutely nothing, একদমই কিছু জানি না, but for whom, কিন্তু সেই মেয়েটার জন্য I felt a tenderness and responsibility, তার জন্য আমি যেন একটা টেন্ডারনেস বা কোমলতা বা তার জন্য একটা মায়া মমতা ফিল করি, and রেসপন্সিবিলিটি, এবং একটা যেন দায়িত্ব ফিল করি, দ্যাট I had never felt before, যেটা আমি আগে কখনোই ফিল করিনি। My grandmother was not pleased with my visit after all. আমার গ্র্যান্ডমা বা ন্যারেটরের যে দিদা, সে কিন্তু খুশি হয়নি ন্যারেটরের এই ভিজিট বা তার এই ভ্রমণ নিয়ে বা তার কাছে যাওয়া নিয়ে, বিকজ I did not stay at her place more than a couple of weeks, কারণ ন্যারেটর তার ঠাকুমার কাছে বা দিদার কাছে সপ্তাহের বেশি থাকেনি, যেখানে 2 মাস করে থাকতো সেখানে সপ্তাহ থেকে, যে ওই জন্য ও দিদা খুশি হয়নি। I felt restless, আমার অবিরাম বা আমাকে নিজেকে বিচলিত লাগছিল, and ill at ease, এবং আমার নিজেকে যেন হতভম্ব লাগছিল। So I took the train back to the plains, তাই আমি প্লেন্স বা সমতল ভাগে ফিরে আসার জন্য ট্রেন নিলাম, meaning to ask further question of the station master at Deoli, কারণ আমি ভেবেছিলাম দেউলিতে নামবো ফেরার পথে এবং স্টেশন মাস্টারকে আরো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। But at Deoli there was a new station master, যখন দেউলিতে এসে নামলেন তখন দেখলেন কি দেউলিতে একটা নতুন স্টেশন মাস্টারের পোস্টিং হয়ে গেছে। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার্ড টু অ্যানাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইকস, মানে ন্যারেটর যে গেছেন দেহেরা ওই আবার ফিরে আসছেন কত সপ্তাহ পরে, ওই মাঝের পিরিয়ডটা ওই যে পুরনো স্টেশন মাস্টার সে হয়ে গেছে ট্রান্সফার অন্য একটা পোস্টে। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল বাস্কেট, এই নতুন স্টেশন মাস্টার ওই মেয়েটার সম্পর্কে কিছুই জানতো না যে ঝুড়ি বিক্রি করে। I found the owner of the tea stall, আমি এই চা দোকানে চা বিক্রেতাকে দেখেছিলাম, স্মল একটা ছোট বেঁটে shriveled up man, মানে কুকড়ে গেছে প্রায় বয়সে চাপে এরম একজন মানুষ, wearing greasy clothes, সে greasy clothes মানে তেল চিপচিপে জামা কাপড় পরে আছেন। asked him, এবং তাকে জিজ্ঞাসা করেছিলাম, if he knew anything about the girl, আপনি কি জানেন ওই মেয়েটার ব্যাপারে কিছু, with the basket, যে এখানে ঝুড়ি নিয়ে থাকতো বা ঝুড়ি বিক্রি করতো। চা বিক্রেতা অ্যান্সার দিচ্ছে, yes there was such a girl here, এখানে সেরকম একটা মেয়ে ছিল বটে, I remember quite well, আমি তার কথা মনে করতে পারছি, he said, তিনি বলেছিলেন, but she has stopped coming now, কিন্তু সেই মেয়েটি এখন আসা বন্ধ করে দিয়েছে। ন্যারেটর জিজ্ঞাসা করছে, why, I asked, ন্যারেটর জিজ্ঞাসা করলো চা বিক্রেতাকে, what happened to her, কি হয়েছে তার, how should I know, আমি কিভাবে জানবো, said the man, চা বিক্রেতা বলল, she was nothing to me, সে আমার কেউ হয় না, and once again I had to run for the train, তারপর আরো একবার ন্যারেটরকে দৌড়ে তার ট্রেনে ফিরে যেতে হয়েছিল। As Deoli platform received, যখন দেউলি প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, I decided that one day I would have to break journey there, আমাকে একদিন এখানে এসে থামতে হবে, spend a day in the town, একটা দিন শহরে কাটাতে হবে, make inquiries, এবং খোঁজ খবর নিতে হবে মেয়েটার ব্যাপারে, and find the girl who had stolen my heart, এবং সেই মেয়েটাকে খুঁজে বার করতে হবে, who had stolen my heart, যে মেয়েটা আমার হৃদয় চুরি করে নিয়েছে, with nothing but a look from her dark impatient eyes, but সে কি দিয়ে চুরি করে নিয়েছে ন্যারেটরের মনকে, but a look from her dark মানে ঘন, impatient মানে অধৈর্য অস্থির যে চোখ, সেই চোখগুলো ন্যারেটরের মনকে চুরি করে নিয়েছে। with the thought, এই চিন্তাতে I consoled myself throughout my term in college, আমি আমার লাস্টের টার্মটা পরীক্ষাটা কলেজে নিজেকে এই বলে সান্ত্বনা দিয়ে কাটিয়েছিলাম। I went to Dehra again in summer, and when in the early hours of the morning, I went to Dehra again, আমি আবার গরমকালে দেহরা গিয়েছিলাম, and when in the early hours of the morning, এবং সকালবেলার এই যে আর্লি মানে সকালের বেলার দিকে, the night train drew into the Deoli station, যখন রাত্রির ট্রেনটা দেউলি স্টেশনে ঢুকেছিল, I looked up and down the platform for signs of the girl, আমি ওই মেয়েটার একটা চিহ্ন বা মেয়েটাকে খুঁজে পাওয়ার জন্য প্ল্যাটফর্মের আপ ডাউন মানে এইদিক ওদিকে তাকিয়েছিলাম, ওপর নিচে তাকিয়েছিলাম, knowing, আমি জানতাম এটা, I would not find her, যে আমি মেয়েটাকে আর খুঁজে পাবো না, but hoping just the same, কিন্তু হোপ করেছিলাম, আশা করেছিলাম যদি একবার দেখা যায়। somehow I could not bring myself to break journey at Deoli, somehow কোনোভাবে I could not bring myself, আমি নিজেকে এটা মনকে মানাতে পারিনি, বা আমি নিজেকে এটা কোনো আমার দ্বারা পসিবল হয়নি আমার জার্নিটা ব্রেক করা বা থামানো বা একদিন থাকা দেউলিতে, and spend a day there, এবং একটা দিন দেউলিতে কাটানো, সেটা আমার জন্য পসিবল হয়নি। ব্যাকেটের মধ্যে কি বলছে, if it was all fiction, যদি এটা সবই একটা অলিক গল্প হতো, or a
ফিল্ম বা কোনো সিনেমা হতো, আই রিফ্লেক্ট, আমি নিশ্চিত আই উড হ্যাভ গট ডাউন অ্যান্ড ক্লিনড আপ দ্য মিস্ট্রি। আমি স্টেশন থেকে নামতাম এবং মিস্ট্রিটা, যে রহস্যটা মেয়েটা কোথায় গেল সেটা সমাধান করে নিতাম, অ্যান্ড রিচড আ সুটেবল এন্ডিং ফর দ্য হোল থিং, এবং সমস্ত কিছুর একটা গ্রহণযোগ্য সমাপ্তি ঘটাতে পারতাম। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস। কিন্তু ন্যারেটর বলছে আমি এটাতে ভয় খাচ্ছিলাম, যে সব কিছু সত্যি ঘটনা উদ্ঘাটন করতে ন্যারেটর ভয় খাচ্ছিল। ওই জন্য বলছে যদি এটা ফিকশন হতো বা কোনো কাল্পনিক গল্প হতো, অলিক গল্প হতো, তাহলে নিশ্চয়ই এটা করতো, কিন্তু যেটা ফিকশন নয়, ন্যারেটর নিজের ফিলিংস সেটা বোঝাতে চাইছে, এবং সেই ফিলিংসটা যাতে হার্ট না হয় সেইটা ভয় খাচ্ছে ন্যারেটর। ওই জন্য তিনি কিন্তু কোনোদিন ট্রেন থেকে নেমে দেখতে যাননি। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল। আমি এটা চিন্তিত ছিলাম, আমি ভয় খেয়েছিলাম যে মেয়েটার সঙ্গে কী হয়েছে সেটা আমি জানতে আমি ভয় খাচ্ছিলাম। পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, হয়তো সে আর দেউলিতে থাকে না। পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড, হয়তো তার বিয়ে হয়ে গেছে। পারহ্যাপস শি হ্যাড ফলেন ইল মানে হয়তো সে অসুস্থ হয়ে গেছে, বা মানে হয়তো সে মারা গেছে। এটা ন্যারেটর মনে মনে ভাবছেন। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স আই হ্যাভ পাস থ্রু দেউলি মেনি টাইমস। লাস্ট কত বছরে আমি কয়েকবার দেউলি ওপর দিয়ে পাস করেছি। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট দ্য ক্যারেজ উইন্ডো, আমি সবসময় জানলা দিয়ে দেখতাম। হাফ এক্সপেক্টিং টু সি দ্য সেম আনচেঞ্জ ফেস স্মাইলিং আপ অ্যাট মি। সেই হাফ এক্সপেক্টিং মানে অর্ধ আশা বা একটু আশা করতাম, টু সি দ্য সেম আনচেঞ্জ অপরিবর্তিত হাসি মুখটা দেখার জন্য, যেটা আমার দিকে তাকিয়ে আছে। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন ইন দেউলি, আমি ভাবতাম দেউলিতে কি হয়, বিহাইন্ড দ্য স্টেশন হলের বাইরে কি হয়, স্টেশনের চত্বরের বাইরে কি হয়। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি আমার জার্নি বা আমি যাত্রা কখনোই দেউলিতে থামাইনি। ইট মে স্পয়েল মাই গেম, এটা হয়তো আমার গেম বা খেলাটাকে নষ্ট করে দিত। কি খেলা? এই যে ইমাজিনেশনের খেলা, হোপের খেলা, আশার খেলা, কল্পনার খেলা, এই খেলাটা হয়তো তাহলে নষ্ট হয়ে যেত। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম। আই প্রেফার টু কিপ হোপিং, আমি আশা করে থাকতে চেয়েছিলাম, অ্যান্ড ড্রিমিং, স্বপ্ন দেখতে চেয়েছিলাম, লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন, জানলার বাইরে দিয়ে এদিক ওদিক তাকাতে চেয়েছিলাম, দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটাকে দেখতে চেয়েছিলাম, ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, এবং সেই প্ল্যাটফর্মে তাকিয়ে আমি দেখতে চেয়েছিলাম সেই মেয়েটা ঝুড়ি হাতে অপেক্ষা করছে। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আমি দেউলিতে কখনোই আমার জার্নি থামাইনি। বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, কিন্তু আমি দেউলি দিয়ে আমি যত অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, মানে যতটা সম্ভব হতো, যত ঘন ঘন সম্ভব হতো, আমি তত ঘন ঘনই দেউলি দিয়ে যাত্রা করতাম, কিন্তু দেউলিতে আমি আর কখনো নিজের যাত্রা থামাইনি।